জিভে আমার মানে বাস হয়ে গেছে, কই যে মনে কাঁপি উঠলো, কি যে পাক করছো বাপরে। কি ব্যাপার, তুমি তেল আর মশলা হাতে নিয়ে কই যাইতেছো? নাটক কম করো প্রিয়, সকাল থেকে হাঁস বাঁচাইলা, ঠান্ডার মধ্যে হাত পা কোকড়া লেগে গেছে, এখন আবার বলতেছো যে রান্নাটা আমার বন্ধুদের সাথে শেয়ার করো। জেনে শুনে নাটক করতেছো না? আমি নাটক করি প্রিয়? ওরে বাপরে বাপ, ও রান্না করবা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো করে ধরি, একটু শেয়ার করা লাগবে বন্ধুদের কাছে। দাঁড়াও তো, যে বন্ধুগুলা দেখো, তোমার ভাবি হাঁসের মাংস রান্না করবে। এখন ভালো করে দেখ পানাইছো কিভাবে তোমার ভাবি হাঁসের মাংস রান্না করে। তবে গ্রামগঞ্জে নরমালি যেভাবে রান্না করে তোমার ভাবিও আছে সেভাবে রান্না করবে। এই লোকটার যে কি কি খাইতে ইচ্ছা করে আর কি খাইতে ইচ্ছা না করে একমাত্র আল্লাহ মাবুদে ভালো জানে। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, তো একদম মাখায় চাকায় রান্না করলে ভালো হয় আমার মতে। এই যে হলুদ দিলাম, লবণ দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ কুচি, কয়টা আস্ত গোটা রসুন, তেজপাতা, গোটা গরম মশলা, তেল দিয়ে দিব। এই যে এখন সব কিছু একদম ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিব। এই যে এই রান্নাটা হাত দিয়ে যত বেশি মাখবো আমার মনে হয় তত বেশি টেস্ট হবে। আমরা হচ্ছি বাঙালি, আমরা যে ছোট মাছ দিয়ে আলু দিয়ে এইভাবে মাখিয়ে চচ্চড়ি বানাবো, আমরা গরুর মাংস এভাবে মাখিয়ে রান্না করব, হাঁসের মাংস মাখিয়ে রান্না করব, তারপর হচ্ছে হাত দিয়ে তুলে ভাত খাবো। আমার মনে হয় এটাই হচ্ছে বাঙালিয়ানার পরিচয়। তো এই যে মাখানো হয়েছে, আমি এখন রান্নাটা উঠাই দিব। এই যে মাংস মাখানো হয়েছে, এখন এই যে মশলা বাটা পানিটা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা অন করে দিব। 10 মিনিটের মতো মাংসটা কষায় নিব, নিয়ে ঝোল দিব। এদিকে আসো, দেখাও। এই যে মাংস কষানো হয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে মাংস কষানোটা দেখতেছো না তুমি? ছোটবেলায় আমি চুলার পারে বসে থাকতাম, মা 2 পিস তুলে দিবে, আমি খাবো কষানো মাংস। এরকম করতে নাকি? তোর মতো তো আর সবাই নেলসালি নয়, তুই নেলসালি আসলো না, তোর মা পাক করছে, তুই বসি আসলু মানে বিলের মতো টোক টোক ধরিয়া, কখন এক টুকরে দিবে খাবো। মুই কি আর তোর মতো নেলসানি নেই? আমার এই কষা মাংস খাইতে খুব ভালো লাগতো। তো তোমরা গুলা বন্ধুগুলা কাইন খাই, তোমার মাও যেন করি যে কোনো মাংস পাক করলে সূর্য বগলত নেলসানির মতো বসি থাকছিলেন না? কমেন্ট করিয়া জানান তো। এই যে ঝোল দিয়ে দিলাম, যখন ঝোলটা টানি আসবে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলবো, ঢাকে দিব। এই যে হাঁসের মাংস রান্না শেষ। তো দেখি আপনাদের সিরাজ ভাই খেয়ে কি বলে। এই তো তোমার পছন্দের হাঁস, আসো আসো খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা, তো তোমার ভাবি এত কষ্ট করে পাক করছে, যেহেতু রিভিউ দিবের কোলে খায়াল দিয়ে বিস্কুট এখন হাই। ওরে বাপ রে বাপ, তুমি কি পাক করছো? মুখর দেওয়ার সাত সাত মনে হয় আমার জিভে বাস হয়ে গেল, চোখের নানা বড় হয়ে গেছে। বাপরে বাপ, এত মজা হয়েছে, বলে বুঝতে পারবো না। এত সুন্দর যে পাক করছো, তোমার এই জন্য একটা পুরস্কার দেওয়া দরকার। আমার কাছে তো টাকা নাই, আর তুমি যত সুন্দর করে পাক করছো, এই পাকের মূল্য তোমাকে দিতে পারবো না। তারপরে একটা ছোটখাটো কিছু দিয়েই কিছু কিনে খাইও, ললিপপ নাও, 500 টাকা নাও। সত্যি এটা 500 টাকা? জিভে আমার মানে বাস হয়ে গেছে, কই যে মনে কাঁপি উঠলো, কি যে পাক করছো বাপরে বাপ, চোখের নাড়া দেখো না বড় হয়ে গেছে আমার। হেবি মজা। তো হয়েছে, অনেক চাপা মারছো। তোমার দর্শক বিন্দুদের দাওয়াত দিলা না আজকে? তুমি দাও। আমি দাওয়াত দিব? তো ভাই বোনেরা, আপারা, দাদিরা, খালারা, আপনারা আসিয়েন, আমি আপনাদের হাঁসের মাংস রান্না করে খাওয়াবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও।